গল্পকথা নকশিকাথার আর একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম যে এরপর নিয়ে আসবো অন্য একটা জায়গা, মানে দার্জিলিংয়ের অন্য কোনো এক জায়গায়। আপনারাই দেখে বলুন তো এটা কোন জায়গা? আপনারা কি এখানে আগে কখনো এসেছেন? এবার তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমরা এসে গেছি পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আমি এখানে ছোটবেলাতেও এসেছি, তবে স্মৃতিটা এখন একটু আবছা হয়ে গেছে। হ্যাঁ, এখন বড় হয়ে গেছি, তবে জু যেতে কারই না ভালো লাগে বলুন। আমরা না ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি অনেকটা দেরি করে ফেলেছি, বেলাও হয়ে এসেছে, আর ফোনে বিশাল কিছু চার্জও নেই। তাই আমরা ভাবছি যে কি করে জুটা ঘুরবো আর কি করেই বা ভিডিও করব। এই ঠিক জুয়ের নিচেই আমাদের গাড়িটা আমাদের এখানে নামিয়ে দিয়েছিল, আর তারপরে ও দূরে কোথাও একটা গেছে পার্কিংয়ে। আর যদি ফোনে চার্জ না থাকে ওকেও আমরা কল করে ডাকতে পারবো না, তাই ছোট ছোট ক্লিপিংসেই জুটা সেরে ফেলতে হবে। আগে কত এন্ট্রি ফি ছিল সেটা আমার ঠিক মনে নেই, তবে এখন 200 টাকা করে। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো অনলাইন পেমেন্টের ব্যবস্থা নেই, সবটাই ক্যাশ। আমরা ফটাফট ম্যাপটা দেখে ডিসাইড করে নিচ্ছি কোন কোন জায়গাগুলো যাব। এখানে সুন্দর করে পরিষ্কার করে লেখা আছে কোন দিকে কোনটা আছে, তাই আমরা ভাবছি অ্যাভিয়ারির দিকে যাব না, কারণ পাখি আমরা খুব একটা সেরকম একটা পছন্দ করি না। তবে আমরা ভাবছিলাম বাঘটা অবশ্যই দেখব, আর যেগুলো স্পেশাল এখানে সেগুলো তাড়াতাড়ি করে কভার করব। ঢুকেই আমরা সোজা বাঁদিকে হাঁটা লাগিয়েছি, আর ওই যে দূরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা কালো রঙের ভাল্লুক। ইনি নিচে নেমে এসছেন, আর একজন ওপর থেকে উঁকিঝুঁকি মারছেন, কিন্তু তখন থেকে পেছন ঘুরেই দাঁড়িয়ে আছে। এবার মনে হয় এই তাকিয়েছিল। ইনি আপন মনেই এখানে খেলা করে যাচ্ছেন। পাহাড়ের বুকে এমন সুন্দর একটা জু না গেলে মনে হয় এতটা উপভোগ করা যায় না। তবে আমি বলবো যারা জুতে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু দার্জিলিং এসে এই জুটা মিস করবেন না। কলকাতায় তো এদিক ওদিকে কোনো খাঁচাতেই কোনো জন্তু আমরা দেখতে পাই না, তবে এখানে একটা খাঁচাও কিন্তু ফাঁকা ছিল না। আর যেহেতু পাহাড় কেটে এই জুটা বানানো, এই ভিউ পয়েন্টগুলোও কিন্তু খুব সুন্দর। নিচের দিক করে এনারা আছেন আর আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে, সেগুলোই কিন্তু ভালো লাগছিল। চলুন আপনাদের এবার হরিণ দেখাই। ওই যে এখানে দুজন বসে আছেন, আর বাঁদিকেও আছে আরও দুজন, আপন মনে এনারা বিশ্রাম নিচ্ছেন। এখানে আবার একটা বোর্ডে লেখা আছে কোন জন্তুর হার্টবিট জেনারেলি কত থাকে। এই রে, এদিকে দেখতে দেখতে সৌম্য আবার ওদিকে এগিয়ে গেছে। দেখি এদিকটাতে কি আছে, দূর থেকে ভালোভাবে বোঝাই যাচ্ছে না, আর আমি ভাবছি একটা গরু। আচ্ছা, এটা হচ্ছে ইয়াক, ওই যে দূরে। চলুন এবার আপনাদের স্নো লেপার্ড দেখাই। এখানে দুজন বসে আছেন খোশ মেজাজে। ডিস্টেন্সটা অনেকটাই, আর এই খাঁচা খাঁচা করা আছে বলে সেরকম একটা ভালো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি বেশ ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম। তাড়াতাড়ি আসুন, এইদিকে আর একটা জাতের চিতা। একজন এদিক দিয়ে নেমে এসেছেন, আরেকজন বাঁদিকে ওপরে বসে আছে। এদেরকে ডিস্টার্ব না করলে এরা নিজের মনেই। কিছু কিছু লোক আছে এমন এদিক ওদিক থেকে আ তু তু করতে থাকে যে বলার নয়। ইনি এখানে এসে বসলেন, আর ওই যে ওদিক থেকে আরেকজন এনার সাথে দেখা করতে আসছেন। এবার তাড়াতাড়ি এদিকে আসুন। জানি না আপনারা কতখানি দেখতে পাচ্ছেন, ওই যে একটা সাদা রঙের বাঘ যতবারই এদিকে আসছে ততবারই ওখান থেকে আবার ঘুরে চলে যাচ্ছে। এদিকে একজন খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বন্য শিয়াল। এবার আমরা এসেছি আসল জায়গায়। এটা হচ্ছে এখানকার স্পেশাল রেড পান্ডা। গাছের কোঠরে ওদের ঘর বাড়ির সামনে একজন বসে বসে কি যেন করছে, আরেকজন উঠে আছে গাছের ওপরে। এই এতক্ষণ জুতে ঘুরে আমাদের কিন্তু বেশ লাগলো। কলকাতা চিড়িয়াখানার থেকে ফার বেটার। আপনাদেরও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে।